হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি দেখাবো। এটি হয়তো অনেকে জানে, আবার অনেকে জানেও না। আজকে আমি দেখাবো হচ্ছে ডালের বড়া, খেসারির ডালের বড়া, ট্যাংরা মাছ দিয়ে ঝোল। ট্যাংরা মাছের ঝোল হবে আজকে খেসারির ডালের বড়া দিয়ে। তো আজকে আমি প্রথমেই যা যা করব সবগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি ডাল ব্লেন্ড করে নিব বড়া করার জন্য, যেহেতু বড়া করব, যার জন্য ব্লেন্ড করে নিতে হবে। তো আমি ডালের বড়া করার জন্য ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এগুলোতে এখন আস্তে আস্তে মশলা দেওয়া হচ্ছে। মশলা দিব, হলুদ দিব, মরিচ দিব, সব কিছু দিয়ে এটি মিক্সড করে মেখে নিতে হবে। মাখার পরে আমরা এটা বড়া তৈরি করব। তো এগুলো মশলাপাতি দিয়ে মাখার পরে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেলেই আমরা আসলে বড়াটা তেলে ভাজবো। তাই এগুলো সব মশলা দেওয়া শেষ, মোটামুটি দেওয়া শেষ। আর হলুদ এগুলো হচ্ছে আমি আসলে পারি না, আমার আসলে দেখে দেখে এগুলো করতে হয়, যার জন্য আমি সব কিছুই রেখে দেই রেকর্ড করে, আর আপনাদের সাথেও শেয়ার করি। তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির বউ ফাহিমা রান্না করছে। তো ও এগুলো রেসিপি তৈরি করছে। এই যে এখন এগুলো সব দিয়ে মেখে নিতেছে, আর আমার কাজই হলো আমি শুধু রেকর্ড করে রাখা, আমার ভিডিও করা। তো এগুলো মেখে করে নিবে। নেওয়ার পরে তারপরে যখন একদম সব মিক্সড হয়ে কালার একটু হয়ে যাবে, হলুদ হলুদ টাইপের হবে, তখন মিক্সড করা কমপ্লিট হয়ে যাবে। তো মিক্সড করা হয়ে গেলে আমরা ভাজি করব। এর মধ্যে তেল গরম করার জন্য তুলে দিয়েছে একপাশে, তেল গরম হচ্ছে। তো ওই তেলের মধ্যেই আমরা বড়াটা ভেজে নেব। তো আমাদের মাখা শেষ, দেখুন কেমন হলুদ হলুদ হয়ে গেছে। হলুদ হলুদ হয়ে গেলেই বুঝবেন যে মাখাটা কমপ্লিট হয়ে গেছে, মশলাপাতি সব কিছু মিক্সড হয়েছে ভালোভাবে। তো এখানে ছোট কড়াইয়ে আমরা ভাজবো। কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়ে গেছে। তেলের মধ্যে অল্প তেল দিয়ে ভাজতে হয়, এটা ডুবো তেলে ভাজা যায় না, ভেঙে যাবে তাহলে। তো অল্প করে তেল দিয়ে, মানে গায়ে গায়ে, কড়াইয়ের গায়ে গায়ে তেল রেখে ভাজতে হয়, যেন উল্টাতে সুবিধা হয়। আর একদম একদম ডুবো তেলে ভাজলে বড়াটা ভেঙে যাবে। যেহেতু আমাদের ডাল অনেক নরম হয়েছে, যার জন্য। তো এই যে ভাজাটা এরকম হয়েছে কমপ্লিট। তো আবার এরকম করে দেওয়া হলো, এরকম আস্তে আস্তে চারপাশে তেল, একটু চামিচে, আমরা বাটিতে তেল নিয়েছি, বাটিতে তেল নিয়ে চামিচ দিয়ে অল্প করে দিয়ে চারপাশ দিয়ে গায়ের মানে বড়ার সাইড দিয়ে তেলটা ঢেলে দিতে হয়, তাহলে সুন্দর হয়। তো আমাদের বড়া ভাজা শেষ। আমরা এখন ছোট্ট ছোট্ট করে ভাজতেছি, যেগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য, শুধু ভাত দিয়ে আমরা খাবো। এগুলো ছোট ছোট করে ভাজা হয়। এই বড়াগুলো ভাজা হলে আমরা তরকারি রান্না তুলে দেব, বড়ার তরকারি রান্নাটা উঠাই দেব। তো এই হচ্ছে ছোট ছোট করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমরা মাছ ভেজে নেব, আর এর মাছ ভাজা হয়ে গেলে তারপরে দেব আমরা তরকারি উঠায়। তো এগুলো হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই এভাবে খাই। বড়া করার পরে সবার শেষে এরকম ছোট্ট ছোট্ট করে বড়া করা হয়, যেন মচমচে হয়, একদম মচমচে করে ভেজে সেই বড়া আমরা শুধু ভাত দিয়ে আমরা খাই। খুব মজা লাগে এই বড়াটা। আমার মা খুব সুন্দর করে করতে পারে, আমরা তো আর অত ভালো জানি না, করতে পারি না। যতটুকু পেরেছি আর কি সেগুলো করেছি, চেষ্টা করেছি করার জন্য। তো এই আর কি, আমাদের এই যে ছোট বড়া হয়ে যাচ্ছে, ছোট বড়াগুলো এরকম হয়ে আসছে। এগুলো আর একটু লাল লাল হলে আমরা তুলে ফেলবো। এই যে আমাদের বড়া কমপ্লিট, ছোট বড়া হয়ে গেছে, আরেকবার দেওয়া হয়েছে। এই ছোট বড়াগুলো হয়ে গেলেই আমরা মাছ ভাজি করব। তো এরকম করে ভাজি করে কারা কারা খেয়েছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম ছোট ছোট বড়া করে শুধু সাদা ভাত দিয়ে মজা করে খেতে খুব মজা লাগে। আমি আসলে খুব পছন্দ করি, আমার আব্বাও খুব পছন্দ করে এই টাইপের ভাজাগুলো। আমাদের বাসায় ডালের বড়া, শোল মাছ দিয়ে ডালের বড়া করে, মাগুর মাছ দিয়ে করে। তো আজকে আমি যেটা করতেছি ট্যাংরা মাছ দিয়ে করব। তো সব মাছ দিয়ে তো আমরা খেয়েছি, ছোট মাছ দিয়ে খেয়ে দেখি কেমন লাগে।
তো এই যে আমাদের ছোট ছোট যে বড়াগুলো সেগুলো ভাজা কমপ্লিট। আমরা একটা স্টিলের বাটিতে রেখেছি। এখন আমরা মাছ ভেজে নেব। এই যে ট্যাংরা মাছগুলো আমরা ভাজতেছি। এই মাছগুলোতে সবগুলোতে ডিম আছে, পেটে প্রচুর ডিম। ট্যাংরা মাছগুলো আমরা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই আমরা এখন তরকারির রেসিপিটা উঠাই দেব। আমাদের মাছ ভাজা মোটামুটি শেষ। সবগুলো মাছ আমরা তুলে ফেলেছি কড়াই থেকে। এখন আমরা রান্না তুলে দেব। এখন আমরা পাতিলে ঝাল, মরিচ, পেঁয়াজ সব কিছু দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হলো, সব কিছু একটু একটু করে দেওয়া হবে। ডালচিনি দেওয়া হলো। এখন তেল ঢেলে দেওয়া হবে। তেল একটু পরিমাণ মতোই দিব, একটু তার পরিমাণের থেকেও একটু বেশি দেব, যেহেতু ডালের বড়া একটু টেস্টি না হলে ভালো লাগবে না, তেল দিতে হয় বেশি করে। তো আমি একটু তেল বেশি দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। মশলাপাতি সব দেব, দারচিনি টারচিনি সব দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন হলুদ দেওয়া হবে, মশলাপাতি সব কিছুই দেওয়া হবে। তো একে একে সব কিছু মশলা দিয়ে আমরা মশলাগুলো কষাবো। কষানোর পর এখানে আসলে আমরা বড়াগুলো দিব। তারপরে সেই বড়াগুলো কষানো হলে, বড়াগুলো কষানোর পর আমরা মাছ ঢেলে দেব। তো আমরা দেখতেই পাচ্ছি একে একে সব কিছু দিতেছি। এই যে এখন সাদা ফল দিয়ে দেওয়া হলো। সাদা ফল দিয়ে নাড়াচাড়া করার পরে একটু পেঁয়াজটা লাল লাল যখন হবে, তখনই আমরা সব মশলাপাতি আরও যা যা বাকি আছে, হলুদ, গুঁড়ামরিচ, তারপরে আদা রসুন বাটা, এগুলো সব দিয়ে দেওয়া হবে। পেঁয়াজটা নাড়াচাড়া করতে হবে যাতে একটু লাল লাল হয় পেঁয়াজ। পেঁয়াজ লাল লাল যখন হয়ে আসবে তখনই আমরা এগুলো দিব। তো এখন আদা বাটা দেওয়া হলো, রসুন বাটা দিবে, রসুন বাটা দিয়ে দিল, আদা বাটা দিয়ে দিল। এগুলো এখন কষানো হচ্ছে ভালো করে। এখন হলুদ দিয়ে দেওয়া হলো। সবকিছু পরিমাণ মতো দিতে হবে, যতটুকু লাগে। হলুদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই গুঁড়ামরিচে হালকা দিব, শুধু কালার হওয়ার জন্য। তো গুঁড়ামরিচে 1 চামচ দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেওয়া হলো যেন কালারটা হয় আর কি। তো এই এখন মশলা দিয়ে এগুলো কষানো হচ্ছে। মশলা দিয়ে কষানো হলে তারপরেই আমরা এটা ঢেলে দেব। তো একটু ভাজা ভাজা হয়ে নিয়ে, ভাজা ভাজা হলে আসলে এটা এখন মশলা তৈরি হচ্ছে। এখানে মশলাটা জাল দিয়ে সবগুলো মিক্সড হয়ে মশলা তৈরি হচ্ছে। নতুন নতুন করে যে মশলাটা তৈরি হবে তার মধ্যেই আসলে তরকারিটা আমরা ঢেলে দিব। একটু পানি দিয়ে কষাবো মশলাগুলো। পানি দিয়ে দেওয়া হলো। এখন মশলাগুলো কষানো হবে। মশলা কষানো হলেই আসলে মশলাগুলো, যখন সব মশলা আমরা দেই আমরা কিন্তু বুঝি না, সাথে সাথেই আমরা তরকারি ঢেলে দেই। সেটাতে কিন্তু হলুদ, কাঁচা কাঁচা হলুদের গন্ধ আসে। যেন হলুদের গন্ধ না হয়, সেজন্যই আসলে মশলা কষা হয়। এই আদা রসুন বাটা, হলুদ, কাঁচামরিচ, তারপরে শুকনা মরিচ, সব কিছু দিয়েই আসলে এগুলো কষানো হয়। কষানো হলেই তারপরে কিন্তু ওটা আরও মশলা তৈরি হয় ভালো। তো আমাদের মশলা কষা মোটামুটি শেষ। এখন আমরা এই যে বড়া ঢেলে দিচ্ছি, এই বড়াটা দিয়ে আমরা এখন কষাবো। এই মশলার মধ্যেই বড়া কষানো হবে, ডালের বড়া। বেশি নাড়াচাড়া করা যায় না, প্রথম অবস্থায় একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপর পানি দিয়ে শুধু মানে দুই পাশে ন্যাকড়া দিয়ে ধরে নাড়াচাড়া করতে হয়, মানে ঝাঁকি দিয়ে করতে হয়। আসলে খুসুন দিয়ে আর করা যায় না, কারণ খুসুন দিয়ে নাড়াচাড়া করলে বড়া মানে ভেঙে যাবে। তো আমরা প্রথম অবস্থায়, যেহেতু বড়া ভাজার পরে কিন্তু বড়া শক্ত থাকে, সেজন্য প্রথম অবস্থায় বড়াটা নেড়েচেড়ে এভাবে দেওয়া হয়েছে কষানোর জন্য। তারপর একটু পরেই পানি দেওয়া হবে। যে পানি দিয়ে দেওয়া হয়েছে, হালকা পানিতে এখন কষানো হচ্ছে। পানি দিয়ে কষানো হলে, একবার কষানোর পর তারপরে মাছ দেওয়া হবে। মাছ দেওয়ার পরে আবার একবার কষানো হবে। এরপরে ঝোল দিয়ে আমরা নামিয়ে ফেলবো।
তো আমাদের এখন বড়া প্রথম অবস্থায় বড়াতে যেটুকু পানি দেওয়া হয়েছে সেটা দিয়ে আমরা করতেছি, কষাচ্ছি। কষানোর পরে এই যে মাছটা ঢেলে দেওয়া হলো। এখন আর একটু পানি দিয়ে আবার দ্বিতীয় কষানো দেওয়া হবে, পানি দেওয়া হচ্ছে। আমি একটু তাড়াতাড়ি করেই করছি, কারণ না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখন মাছগুলো দিয়ে দেওয়া হলো। এই যে এরকম দুই পাশে ন্যাকড়া দিয়ে ধরে শুধু ঝাঁকাতে হবে, খুসুনতে বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছগুলো একটু ছিটিয়ে দেওয়া হলো। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে বলক উঠবে, বলক উঠলেই আমাদের রান্নাটা মোটামুটি ফাইনালি হয়ে যাবে। ঝোল দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের ডালের বড়া কমপ্লিট, রান্না শেষ। তো কেমন লাগলো আমাদের রান্না অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমাদের এনআর টিভি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ব্লগে লাইক দিবেন, শেয়ার দিবেন, ফলো দিবেন।